বলবেন না রংপুর রাইডার্স হঠাৎই এমন এক খেলোয়াড়কে দলে নিল যার নাম শুনেই ভক্তরা তৈরি করেছে হাজারো প্রশ্ন। ইতালির এক অপরিচিত ব্যাটার এমিলিও গে। কে তিনি, কোথায় খেলেন, কিভাবে বিপিএল এর দরজা খুলে গেল তার জন্য, আর কেন তাকে নিয়ে ইউরোপ আর বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা? চলুন জেনে নেই বিস্তারিত। ইউরোপের দেশ মানেই ফুটবল, ক্রিকেট সেখানে খুব বেশি আলোচিত নয়। বিশেষ করে ইতালির মতো দেশে ক্রিকেটের নামও অনেকেই জানে না, কিন্তু সেই দেশ থেকেই হঠাৎ করে এমন এক ক্রিকেটার উঠে এলেন যাকে নিয়ে এখন পুরো বিপিএল জুড়ে আলোচনার ঝড়। এমিলিও গে। রংপুর রাইডার্স যখন নিলামে তাকে $10,000 ভিত্তিমূল্যে দলে ভিড়িয়ে নিল, তখন থেকেই কৌতূহল ছড়াতে শুরু করে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে। কে এই এমিলিও গে, কেন তাকে নিয়ে এত আলোচনা, আর কেন রংপুর তাকে দলে নেওয়াকে চমক বলছে? এমিলিও গে যদিও ইতালির হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, প্রকৃতপক্ষে তিনি একজন ইংলিশ ক্রিকেটার। জন্ম ইংল্যান্ডের বেডফোর্ডে। তার মা ইতালিয়ান হওয়ায় তিনি ইতালির জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করেন। পারিবারিক শিখরের আরেক দিক আসে বাবার দেশের কাছ থেকে। তিনি গ্রেনেডা বংশধর। শিখর যতই বহুজাতির হোক, ক্রিকেটের মূল চিন্তা তার ইংল্যান্ড কেন্দ্রিক, কারণ তার বড় লক্ষ্য একটাই, একদিন ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা। এমিলিওর আন্তর্জাতিক অভিষেক হয় মাত্র গত বছর ইতালির হয়ে। এখন পর্যন্ত তিনি 4টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলেছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে 4টি ওয়ানডেতে আছে অর্ধশতকা। এই ধারাবাহিকতা অনেক অভিজ্ঞ ক্রিকেটারও বজায় রাখতে পারেন। টি-20-র 3টি ম্যাচই খেলেছেন ইউরোপীয় অঞ্চলে টি-20 বিশ্বকাপ কোয়ালিফায়ারে। ব্যাটিংয়ের ধরন শান্ত, সংগৃহীত এবং লম্বা সময় ক্রিজে টিকে থাকার মতো শক্তিশালী টেকনিক সমৃদ্ধ। যদিও তিনি ইতালির হয়ে খেলছেন, তবুও এই সিদ্ধান্ত সম্পূর্ণ কৌশলগত। ইতালির হয়ে খেললে আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়বে, আর সেই অভিজ্ঞতা ব্যবহার করে সাদা বলের ক্রিকেটেও নিজের দক্ষতা বাড়াতে পারবেন, এমনটাই বিশ্বাস করেন তিনি। স্কাই স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার প্রধান লক্ষ্য লাল বলের ক্রিকেটে প্রভাব তৈরি করা। কাউন্টি ক্রিকেটে আমি এখন পরিচিত, তাই এখন সাদা বলে উন্নতি করতে চাই। সে কারণে আপাতত ইতালির হয়ে খেলছি। যে কাউন্টির কথা তিনি বলছেন, সেটি আসলে তার সবচেয়ে বড় পরিচয়। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি খেলেছেন 67 ম্যাচ, সেখানে তার মোট রান 4150, গড় 37.38। সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে তার রয়েছে 10টি শতকা। একটি ইনিংস তিনি খেলেছেন 261 রানের, যা তার ধৈর্য, টেকনিক এবং মানসিক শক্তির পরিচয় বহন করে। এমিলিও গে ধীরস্থির ব্যাটার, কিন্তু প্রয়োজন হলে বড় শট খেলতে তিনি পিছু পা হন না। তার ফুটওয়ার্ক, শট সিলেকশন এবং লম্বা ইনিংস খেলার ক্ষমতা তাকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। রংপুর রাইডার্স কেন তাকে বেছে নিল সেটিও স্পষ্ট। রংপুর সবসময় ব্যালেন্স দাও তৈরি করতে ভালোবাসে। বিশ্ব চ্যাম্পিয়ন অভিজ্ঞ ক্রিকেটারদের পাশে তারা চান এমন কিছু মুখ যারা হবে চুপচাপ গেম চেঞ্জার। এমিলিও গে সেই প্রোফাইলেই পড়ে। তার কাউন্টির অভিজ্ঞতা, ক্রিজে থিত হয়ে বড় ইনিংস গড়ার ক্ষমতা এবং কঠিন পরিস্থিতিতে স্থির থাকার মানসিকতা, সব মিলিয়ে তিনি রংপুরের স্কোয়াডে এনে দিচ্ছেন নতুন রং। অন্যদিকে ইউরোপিয়ান ক্রিকেটারদের দেখা যায় না বললেই চলে, তাই এমিলিওর মতো একজন ব্যাটারের আগমন শুধু রংপুরের জন্য নয়, পুরো লিগের জন্যই নতুন মাত্রা। ইতালির হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা, ইংলিশ কাউন্টির পরিপক্কতা এবং নিজের স্বপ্ন পূরণের তাড়না, সব মিলিয়ে রংপুরের এই সাইনিং হতে পারে আসরের সবচেয়ে আলোচিত গল্প। এমিলিও গে এখন রংপুর রাইডার্সের নতুন আশা, নতুন সম্ভাবনা। হয়তো এই বিপিএলই তাকে নিয়ে যাবে আরও বড় মঞ্চে, হয়তো ইংল্যান্ড দলে, কিন্তু আপাতত তার লক্ষ্য একটাই, রংপুরের জার্সি গায়ে নিয়ে মাঠে নেমে নিজের সেরাটা উপহার দেওয়া, আর সেটাই তাকে আলাদা করে তুলছে বাকিদের চেয়ে।